ভাবমূর্তি সংকট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রংপুর জেলা মহানগরের পুলিশ সদস্যরা। বিস্তারিত জানাতে রংপুরের অস্থায়ী তাজহাট থানা থেকে জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মেম। এই মুহূর্তে রয়েছি রংপুরের যে অস্থায়ী যে মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা, এখানে এটি হচ্ছে রংপুরের দর্শনা মোড়ে। মূলত গত 18 জুলাই যে শিক্ষার্থীদের সঙ্গে যে এখানে যে পুলিশের তাদের যে আসলে সেদিনের যে ঘটনা রয়েছিল, সেই ঘটনায় কিন্তু যে তাজহাট থানা সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাজহাট থানাই নয়, এছাড়াও রংপুর যে মেট্রোপলিটন যে উপ পুলিশ কমিশনারের কার্যালয় এবং নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে আসলে কী অবস্থা যদি একটু আপনাদেরকে দেখায়, যে এই যে পুলিশ তারা কিন্তু এরপরেও কিন্তু সেবা প্রদানে কিন্তু তারা কিন্তু এখনও রয়েছেন। তারা কিন্তু তাদের যে তাজহাট থানা সেটি যে পুড়িয়ে দেওয়ার পরে মেট্রোপলিটন পুলিশের যে স্কুলটি রয়েছে, সেই স্কুলের কিন্তু একটি কক্ষেই তারা কিন্তু এই সীমিত পরিসরে কিন্তু তারা সেবা দিয়ে যাচ্ছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমরা যদি একটু এই থানার যিনি ওসি মহোদয় রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করি। তো এখন কিছু জটিলতা আছে, তার মধ্যেও আমরা চেষ্টা করতেছি এই স্বল্প পরিসরে লোকজনকে যাতে সুন্দর এবং ভালোভাবে সেবা দিতে পারি, এজন্য আমাদের কার্যক্রম চলমান আছে। খুব শীঘ্রই আমরা আমাদের নতুন একটা ভবন সংস্কার হচ্ছে, সেখানে আমরা শিফট করব ইনশাল্লাহ। রংপুর মেট্রোপলিটন পুলিশের যে ট্রাফিক বিভাগ তারাও কিন্তু কাজ করছে, এবং সেই সঙ্গে রংপুরের যে অন্যান্য যে থানাগুলো রয়েছে সেই থানাগুলোও কিন্তু সেবা দান করছে, এমনটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। সব কিছু মিলে রংপুরে কোনো অস্ত্র খোয়া যায়নি, এমনটাও তথ্য আমরা পেয়েছি। এই শুধু এই তাজহাট থানা এবং আর যে কয়েকটি যে পুলিশের যে অফিস রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি তারা কিন্তু বা আলামত নষ্ট হয়েছে, এমনটাই আমাদের কাছে তথ্য রয়েছে। তো সব কিছু মিলে রংপুরের আসলে থানা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।